পবিত্র আত্মা হলেন পবিত্র তীর্থের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার তৃতীয় ব্যক্তি। তিনি ঈশ্বর, তিনি জীবন্ত, সক্রিয় এবং আমাদের মধ্যে বাস করেন। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী একই ঈশ্বরের তিন ব্যক্তিত্ব, যেমন পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। প্রত্যেকেই পূর্ণ ঈশ্বর, তারা আলাদা অংশ নন, বরং প্রত্যেকেই এক এবং পূর্ণ ঈশ্বর। এই পৃথিবী যখন ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, সেই সময় ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। এটি লেখা আছে আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে। অর্থাৎ ঈশ্বরের আত্মা এই বিশ্ব সৃষ্টির সময় থেকেই অত্যন্ত সক্রিয়ভাবে বসবাস করছিল। প্রভু যীশু খ্রিস্ট তার যখন 30 বছর পূর্ণ হয়েছিল, তিনি যখন জর্দন নদীর তীরে দীক্ষাগুরু যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য এসেছিলেন, পবিত্র আত্মা কবুতরের মতো যিশুর উপরে নেমে এসেছিল। সেই মুহূর্তে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর যীশু খ্রিস্ট রূপে এবং পবিত্র আত্মা কবুতরের আকারে উপস্থিত ছিলেন। সাধু আগস্টিন এই প্রসঙ্গে বলেছিলেন, তৃতীয় আত্মা এমনভাবে প্রকাশ পেয়েছিল যেন মানুষ ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারে। পুনরুত্থানের 50 দিন পর শিষ্যেরা যখন একটি ঘরে প্রার্থনা করছিলেন, যিশুর মা মারিয়াও সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় পবিত্র আত্মা আগুনের জীবের মতো রূপে এসে প্রেরিতদের উপরে অবস্থান করেছিলেন। এটি আমরা পাই প্রেরিতদের কার্যবিবরণ 2 অধ্যায় 1 থেকে 14 পদে। এছাড়াও পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে পবিত্র আত্মার উপস্থিতি আমরা প্রমাণ পাই। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ অনুযায়ী ঈশ্বর বললেন, চলো আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদেরই সাদৃশ্যে মানুষ সৃষ্টি করি। সেন্ট আগস্টিন এটিকে একটি তৃত্বের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছিলেন। সেন্ট থমাস অ্যাকুইনাস ঈশ্বরের একত্বের মাঝে ব্যক্তিত্বের বহুত্ব প্রকাশ বলে উল্লেখ করেছেন। যীশু খ্রিস্ট একদিন তার শিষ্যদের বললেন যে আমি পিতার কাছে চাইব, তিনি তোমাদের আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন, তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। এটি আমরা দেখতে পাই যোহন রচিত সুসমাচার 14 অধ্যায় 26 পদে। যিশু প্যারাক্লিট বা সহায়কের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার শিষ্যদের কাছে। আমরা যখন বাপ্তিস্ম সংস্কার গ্রহণ করি, তখন পবিত্র আত্মার বাস আমাদের হৃদয়ে শুরু হয়। পবিত্র আত্মার 7টি উপহার রয়েছে। সেইগুলি হলো প্রজ্ঞা, বুদ্ধি, পরামর্শ, দৃঢ়তা, জ্ঞান, ঈশ্বরের প্রতি ভয় এবং ভক্তি। ক্যাটেকিজম অব দ্য ক্যাথলিক চার্চ আর্টিকেল নম্বর 683 থেকে 747-এ পবিত্র আত্মার ভূমিকা আমাদের মুক্তির পথ প্রদর্শনে বিশেষভাবে বর্ণিত করা আছে। এখন প্রশ্ন হতে পারে, একই ঈশ্বরের 3টে রূপ কিভাবে থাকতে পারে? উদাহরণস্বরূপ, জল 3 রূপে থাকতে পারে: বরফ কঠিন অবস্থায়, জল তরল অবস্থায় এবং বাষ্পীয় অবস্থায়। এই সকলের মৌলিক পদার্থ কিন্তু H2O। তারা বিভিন্ন রূপে থাকলেও তাদের মধ্যে রয়েছে H2O মৌলিক পদার্থ। একইভাবে ঈশ্বর 3 ব্যক্তি কিন্তু একই সত্তা। যীশু খ্রিস্ট তার শিষ্যদের আদেশ দিয়েছিলেন, তোমরা যাও, সমস্ত জাতিকে শিষ্য করে তোলো, তাদের বাপ্তিস্ম দাও পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। এটি লেখা আছে মথি রচিত সুসমাচার 28 অধ্যায় 19 পদে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 পদ অনুযায়ী
আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।